মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। অনেক দিন পরে মনে হচ্ছে আজকে রোদ উঠেছে। দেখো খুব সুন্দর রোদ উঠেছে। বেলায় রোদটা আরও বেড়ে যাবে মনে হচ্ছে, যদি থাকে। আশা করি থাকবে। রোদটা সকাল থেকেই যখন উঠেছে, এখন অনেক সকাল, 8টাও বাজেনি। আমি উঠে একটু রোদ, জানলা দিয়ে রোদ দেখে একটু বাইরে চলে এলাম, রোদের পরিবেশটা একটুখানি গায়ে মেখে নেবার জন্য। দেখো রাস্তাঘাট একদম ফাঁকা, কারুর বাজার টাজার শুরু হয়নি, এদেরও কাজ শুরু হয়নি। আমি ব্যালকনিতে একটু দাঁড়ালাম, অনেক দিন পরে একটু ব্যালকনিতে দাঁড়ালাম। তোমরা জানো আমার একটু সকালবেলা উঠে ব্যালকনিতে দাঁড়ানো অভ্যেস আছে। আজকে দিনটা মনে হচ্ছে খুব ভালোই যাবে আমার, বুঝতে পারছি না। আজকে অবশ্য আমার বাজার আছে, বাজার যেতে হবে। এই একটা বাইক গেল, দেখো বাজার আছে, বাজারে যাব। খুব বেশিক্ষণ সময় এখানে আমি ব্যয় করতে পারছি না, যেহেতু আমার বাইরেরও কাজ আছে। আনবো সবজি, আনবো মাছ, আনবো কড়াইশুঁটি, লঙ্কা সব আনবো। কিন্তু আজকে আর আমি বাজারটা শেয়ার করব না। ছোটোবেলা তো যেন খুব অসুবিধা হয় মাছ ফাছ ধুয়ে সব কিছু করতে। একবারে স্নান টান করে আবার তোমাদের কাছে আসব। এখন চলো, এটাই প্রার্থনা করছি যেন রোদটা থাকে, তাহলে আমার বাজার করতে সুবিধা হয়। মেঘলা ওয়েদারে হাওয়া দিলে না খুব ঠান্ডা লাগে জানো না। চলো কাজকর্মগুলো সব সেরে নিই, বাইরের বাজার টাজারও সেরে নিই। হ্যাঁ, তোমাদের কাছে আর একটা কথাও বলি। মানে ক্যামেরা অফ করতে গিয়ে মনে হলো যে আজকে 23শে জানুয়ারি, আজকে একটা বিশেষ দিন, নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। আজ ওনাদের এত সংগ্রামের পরেই আমরা এত স্বাধীন জীবন পেয়েছি। সবই ইতিহাস বলো। পরাধীনতার যে অন্ধকারে আমাদের দেশবাসী ছিল, সেগুলো আজকে আমাদের কাছে ইতিহাস। আমরা সুখটা ভোগ করছি। এর জন্য যে কত পরিশ্রম, সেটা আমরা উপলব্ধি করিনি, শুধুই আমাদের কাছে শোনা কথা, তাই না? তা আজকে আমাদের বাড়িতে আমার ভাই ফ্ল্যাগ হোয়েস্টিং করবে, ফ্ল্যাগটা শেয়ার করব তোমাদের সাথে। 26শে জানুয়ারি ও ফ্ল্যাগ টাঙায়, ও দুটো দিনই ফ্ল্যাগ টাঙায়, আর শীতে আর স্বাধীনতা দিবসের দিন তো টাঙাবেই। এগুলো আমার ভাই করে, আমার ভাইয়ের ইচ্ছাতেই আমাদের বাড়িতে এগুলো হয়। চলো, বাজারও সঙ্গে আছে, সব সেরে ফ্ল্যাগ টাঙিয়ে দেবো। ও তো পারে না, ওকে করে দিতে হয় এগুলো। এরা সব কাজের জায়গায় গিয়ে পৌঁছবার জন্য রেডি না, কাজকর্ম ছেড়ে নিই সব। চলো ফ্ল্যাগ দিয়ে স্টার্ট করো বারো। হ্যাঁ, ভাই ফ্ল্যাগটা লেগেছে টাঙিয়ে, রডটা আমি গেছে দিলাম, ও তো পারে না। এবার নমস্কার করে দাঁড়িয়ে আছে। এবার ফ্ল্যাগটা উঠবে, ও দেখবে, আবার 26শে জানুয়ারির দিন টাঙাবে। ভাইয়ের সাথে আমিও বলি বন্দে মাতরম। সঙ্গে দেখো এখন আমার জামা কাপড় কিছু রোদে দেওয়া হয়নি। এখন প্রায় 8:30 বাজে। চল বাপি নিচে চল। আমাদের পাশের একটা বাড়িতে টাঙিয়েছে, কি সুন্দর লাগছে না রোদটা। আমার স্নান টান হয়ে গেছে, এখন 12:30 মতন বাজে। আজকে বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর না, রোদ উঠেছে। মনে হচ্ছে কতদিন পরে রোদ পেলাম। রোদটা হালকা হালকা, যদিও ভালোই রোদটা উঠেছে। এই রোদে না তো কদিন ধরে তো একদম জামা কাপড় শুকোচ্ছিল না, সেই তুলনায় ভালো, খুব ভালো লাগছে। আমি এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, ছাদে যাইনি, যাব একটু পরে ছাদে যাব। আজকে আর না, এখন আর ছাদে যাব না, একবারে লাঞ্চ করে ছাদে যাব। এখন প্রায় 2:30 বাজতে যায়। আমি শুয়ে পড়েছি, স্নান করে মানে ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের সাথে কথা বলেছি ব্যালকনি থেকে। ছাদে গেছিলাম, ছাদের থেকে সে শুয়ে পড়েছি। ছাদে দাঁড়িয়ে না আমার ঘুম এসে যাচ্ছে। রোদটা হালকা হালকা ছিল, এখন কি জোরে রোদ উঠেছে গো। একটু ঘুমিয়ে নিই। আর চিংড়ি মাছ এনেছি জানো, ঠিক 4টের সময় চিংড়ি মাছটা নামাবো, বাঁচতে হবে। আজকে খুব একটা আনি, 300 এনেছি চিংড়ি মাছ। 4টের সময় নামিয়ে রাখবো, সন্ধে দিয়েই বাছা শুরু করে দেবো। ঠিক আছে, সন্ধেবেলা আবার দেখা হবে। এখন আমি শুয়ে পড়ে মনে হলো যে আমি তো লাঞ্চ করে ছাদে গেলাম, তোমাদের সঙ্গে আর দেখাই করলাম না, ওই জন্য শুয়ে দেখা করতে এলাম। আর আমাকে দেখো কেমন ঝাপসা ফ্যাকাশে দেখাচ্ছে, কেন বলো তো? ঘরের সব পর্দাগুলো তোলা, আর সুন্দর রোদ উঠেছে ওই জন্য। ঠিক আছে, সন্ধেবেলা আবার দেখা করবো। ঠিক 4টেতেই আমাকে উঠতে হবে, উঠে মাছগুলো নামাবো। ফ্রিজে তুলে রেখেছি তো, নাহলে না কেমন ঠান্ডাটা যাবে না। ঠিক আছে, চলো এখন আমি একটু ঘুমিয়ে নিই।
বাই। এখন বাজে 6টা বাজে 10। দেখো ঘড়িটায় দেখা যাচ্ছে, দেখো আমি পিছিয়ে আসছি, দেখো দেখতে পাচ্ছ, পাক্কা 6টা বাজে 10। আমি বললাম না তখন দূর একটু বসি, আমি বললাম না যে 4টের সময় নামাবো মাছগুলো। 4টের সময় আমি নামাইনি, নামিয়েছি পাক্কা 4:05 সময়। জানো সেই এখনো দেখি একই ঠান্ডা মাছের জলগুলো। জল পাল্টালাম, 2-3বার জল পাল্টে দিলাম, চা খেতে বলবো তখন জল পাল্টালাম, সেম কেস দেখি হয়ে আছে। আসলে অ্যাকচুয়ালি ট্যাঙ্কের জলগুলো ঠান্ডা বলে মনে হচ্ছে এরকম। আবার ভাবছি গ্যাসের উপরেই বসিয়ে রেখেছি, গ্যাসটা ঠান্ডা যদিও, যে গ্যাসটা অন করে একটুখানি গরম করে নেবো, সেটাও ভয় লাগে যদি মাছগুলো কিছু হয়ে যায়, কারণ আমি তো কালকে করবো না, মাছগুলো আবার ফ্রিজে তুলে রাখবো কন্টেনার করে। বুঝতে পারছি না 6টা বাজে, এই ঠান্ডা কখন যাবে, আমি কখন ছাড়াবো মাছগুলো। আর নামিয়েও ফেলেছি, করতে তো হবেই। আমি ভুল করেছি, আমি যদি কালকে সকালে নামাতাম না, তারপরে দুপুরবেলা না শুয়ে বাঁচতে পারতাম। এটাই ভুল হয়ে গেছে আমার, একটু বেশি জাহিরি হয়ে গেছে বুদ্ধির আমার। বসে আছি এখন, সন্ধে টন্ধে দিয়ে বসে আছি মাছ ছাড়াবার অপেক্ষায়। বসে থাকবো না, দেখি ভাই লঙ্কা ছাড়িয়েছে, বাজারের থেকে লঙ্কা এনেছিলাম, বললাম না লঙ্কা কড়াইশুঁটি সব এনেছি, ওগুলো ভাই ছাড়িয়ে রেখেছে। ভাইয়ের কাজ করে ফেলেছে আজকে, ও স্নান টান করে ফেলেছে, আমার কাজটাই পড়ে রয়েছে। ওগুলো তুলি, তারপরে দেখি কি করি। আমার মনে হচ্ছে না এত তাড়াতাড়ি মাছ ছাড়ানো যাবে। আর মাছগুলো একদম শক্ত শক্ত হয়ে আছে, মনে হচ্ছে মর্গে রাখা ডেড বডি। মাছগুলো ঠান্ডা হয়ে আছে। দূর, ছাতার মাথায় চিংড়ি মাছ আনলেই দেখি ঝামেলায় পড়ি আমি। না চলো ওগুলো তুলি। এই দেখো, দেখ এই কড়াইশুঁটি গুলো ভাই ছাড়িয়েছে, আজকে বেশি আনিনি, আজকে 500 এনেছি কড়াইশুঁটি। আবার একদিন নিয়ে, মানে এত বাজার হয়ে গেলে আমার টানতে খুব অসুবিধা হয় বাজারটা, ওই জন্য এটাই আনলাম, 500 আনলাম। আর লঙ্কাগুলো এই কন্টেনারটায় ভরে রাখবো। শুকিয়ে গেছে, ধুয়ে এখানে দিয়েছিলাম। একবারে করে রাখলে না সুবিধা হয়। দেখো এই বোটাটা রেখে দিয়েছি, এটার মধ্যে ভরে রেখে দেব। বাবা বাজারে গেলে যা বিশাল খাটুনি না। এক এক সময় ভাবি এই কাজেই কেমন করি না, ব্যস্ত হয়ে যায়। এক এক সময় আমি এটাই ভাবি যে এই কাজেই ব্যস্ত হয়ে যাচ্ছি। আমি ডিমগুলো না এখানে রাখি না, ডিমগুলো আমি এইটার মধ্যে রাখি, জানো, এটার মধ্যে ভরে রেখে দিই, এই বাটিটার মধ্যে। এখানে রাখি না। এখানে কেন রাখি না জানো, এখানে ডিম রেখেছিলাম, কেমন জানি ডিম আটকে গেছিল, সেই থেকে ভয়ে, সে অনেকদিন আগে মা মারা যাবার পরের কথা বলছি, বিয়ের পরে তারপর থেকে ওখানে ডিম রাখি না, কন্টেনারে করে ডিম রাখি। আমার মাছের চিন্তা হচ্ছে, আমার কথা বলছে একদিকে চিন্তা হচ্ছে, দূর বাবা। এই দেখো মাছগুলো আজকে বেশি না, যেন 300 মতন আছে। ও বাবা কি ঠান্ডা গো, এখনো আমাকে রেখে দিতেই হবে। ঠিক আছে চলো, কি আর করি, একটু বসে বসে সবার ভিডিও দেখি, ভিডিও দেখে টাইম কাটাই। কয়েকজনের ভিডিও দেখা হয়নি, ওগুলো একটু দেখে নি, তারপরে দেখি আবার ট্রাই করে। এই করতে করতে বর আসার টাইম হয়ে যাবে, রুটি করার টাইম হয়ে যাবে, কখন কি করব আমি, দেখি কখন কি করি। তো বসে বসে ফোন ঘাটছিলাম, হঠাৎ দেখি খুব মিউজিকের আওয়াজ, ব্যান্ড পার্টির আওয়াজ। তা আমি ব্যালকনিতে চলে এলাম, দেখি খুব লাইট ফাইট আসছে, বুঝতে পারছি না কি ব্যাপার। এখানে খুব জোরে গান বাজছিল, আমি এখানে ভয়েস ওভার দিয়েছি, যদি কপিরাইট ক্লেম আসে ওই জন্য, হিন্দি গান হচ্ছিল। তো আমি ব্যালকনিতে দাঁড়িয়ে এটা দেখছিলাম, তো আমি ক্যামেরা বন্দি করে নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। দেখছো কি নাচানাচি চলছে, এই গাছটার জন্য ভালো বোঝা যাচ্ছে না, গাড়িটা একটু এদিকে আসুক তখন দেখতে পাবে, বিশাল নাচানাচি চলছে। আর একটু ঠান্ডা নেই গো এদের, হ্যাঁ দেখবে কোনো লেডি সেখানে সোয়েটার বা গরম জামা কাপড় কিচ্ছু পরে নেই, দেখেছো নাচানাচি। গানটা খুব ভালো গানই হচ্ছিল, যদিও একটা গান আছে না, লে ফোটুলে লে ফোটুলে 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 লে ফোটুলে, ওই গানটার সঙ্গে নাচছে। বুঝলাম না ব্যাপারটা কি, পেছনে দেখতে বুঝতে পারছো কিনা কে জানে, ওই দুজনে যে এই যে একটা ওড়নার মতন মাথা দিয়ে একজন ছেলে আছে, এদেরই কি বিয়ে হলো নাকি, তবে নন বেঙ্গলি বুঝতে পারছি, বাঙালি কোনো ব্যাপার নয় এটা। যাই হোক,
দেখলাম, তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, ভালো লাগলো। গানটা হচ্ছিল বেশ ভালোই লাগছিল। গানটা তোমাদের শোনাতে পারলাম না যদিও, শুধু দৃশ্যটা দেখে যাও। এখন কটা বাজে বলো তো? 10:30 বেজে গেছে। আমি বসে বসে এখন চিংড়ি মাছ ছাড়াচ্ছি। কিছুতেই ঠান্ডা হয় না, ঠান্ডা হয় না, কি করব। তারপরে বর বাড়িতে এলো, একটা আমাকে বুদ্ধি দিল, কিন্তু আমার উপরে দোষও দিল। একটা বুদ্ধি দিল, বলছে কি যে ও তো গিজারটা অন করেছে হাত মুখটা ধোবে বলে, তা বাবা ছাড়ছে না তবুও। তা আমাকে বললো কি, গিজারটা যে অন করলাম, অফ করার পরেও তো জলটা একটু গরম বেরোয়, বললো ওখানে ইয়ে করো, একটুখানি জলটা পাল্টে নাও, নিয়ে ছাড়াও। বুদ্ধি দিল, কিন্তু আমার সঙ্গে কেউ এত রাত্রে আমরা জাগি না, আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যায় ডিনার ফিনার, বলেইছিলাম। কেউ সঙ্গ দিল না, যে যার শুয়ে পড়লো। দেখো আমাদের বেডরুমটাও দেখো অন্ধকার, দেখতে পাচ্ছ আমি সরে গেলে। আর ভাই তো শুয়ে পড়েইছে, আমি একলা। মনে হচ্ছে ভূতের পুরুতে এখন আমি মাছ নিয়ে বসেছি, শাকচুনি হয়ে ঘাড় মোটকে দেবো সব কটার, ভালোই হবে তাইলে। আমাকে দোষারোপটা কি করলো, বলছে আমাকে বলছে কি দরকার ছিল চিংড়ি মাছ আনার। আর চিংড়ি মাছটা আমি এনেছি কেন জানো, ও ভালো খায় ওই জন্যই চিংড়ি মাছটা এনেছি। দেখো, যার জন্য করি চুরি সেই বলে চোর। সংসারের কি অবস্থা কেউ বোঝে না। মনের ব্যথা আমি ভালো নাই, মানে প্রেমের মাঝে তো না, প্রেম তো করছি না, সংসারই করছি। সংসারের মাঝে এত জ্বালা আগে বুঝি নাই। তা আমাকে কেউ সঙ্গ দিক না দিক, তোমরা আমার সাথে আছো, তোমরা আমাকে সঙ্গ দিচ্ছ। কারণ যে তোমাদের সঙ্গে কথা বলছি এত রাতে, তোমরা অনেকেই হয়তো এখনো ডিনার হয়নি, কিন্তু আমাদের তাড়াতাড়ি হয়ে যায় তো, আমাদের সবাই হয়েছে। আমার এখন ভাল লাগছে না করতে, সত্যি কথা বলছি, ভাল লাগছে না এখন। সত্যি মনে হচ্ছে কেন আনলাম, বরের কথাটাই ঠিক। একটু ভুল হয়ে গেছে আমার। এটা গরমকাল হলে এরকম হয় না। আর এদের যে কি সিস্টেম চালু হয়েছে, মাছ বেঁধে যায় না, কি সিস্টেম চালু হয়েছে। আর কি করব বলো, এই সংসারী চাকরির খাতায় যখন নাম লিখিয়েছি, বলো করতে তো হবেই। উল্টো পাল্টা রেখে দিচ্ছি, মাথার জায়গায় মাছ, মাছের জায়গায় মাথা। মাথাগুলোকে আলাদা রাখছি, মাথাগুলোকে মিক্সির মধ্যে ঘুরিয়ে তরকারি করবো ভাবছি, চিংড়ি মাছটা দিয়ে দেবো। আর 300 মাছের মাথা দিয়ে কিছু হয় না। অনেকে বলে বড়া খায়, ওই খায়, সে 300 মাছের চিংড়ি মাছ দিয়ে কি হবে? 2 কেজি 3 কেজি মাছ আনলে হয়। ওরে বাবা, 2 কেজি 3 কেজি মাছ আনলে আমার হয়ে গেছে। একবার এনেছিলাম 1 কেজি, সে তোমাদের সাথে তখনও শেয়ার করেছিলাম। যাক, বুদ্ধিটা তো দিল আমার কর্তা মশাই। এবার কাজটা করি। কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। অনেক কিছু বললাম না গো। ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে একটা নেক্সট ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর এই যে টুপিটা আমার একটু অস্বস্তি হচ্ছে, কিন্তু খুলতে পারছি না এই মাছের হাতের জন্য, একটু অস্বস্তি হচ্ছে। অস্বস্তি হচ্ছে কোথায় জানো, এই যে কপালটার মধ্যে চাপ বেঁধে আছে। টুপিটা খুলে দেওয়ার লোক নেই আমার, টুপিটা আমার খুলে দেওয়ার লোক নেই, কি বলবো না গো। চলো, হ্যাঁ, গুড নাইট, টাটা। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ঠিক আছে?